নির্বাচনের আগে পার্থ ভৌমিক বলেছিলেন ব্যারাকপুর থেকে গুন্ডারাজ খতম হবে, আর তৃণমূলের সাংসদ হয়েও পার্থ ভৌমিক জানিয়েছেন এলাকায় গুন্ডারাজ বন্ধ হবে। তবুও দিকে দিকে বিক্ষিপ্ত কিছু ভোট পরবর্তী হিংসার খবর সামনে আসছে। বিজেপি কর্মীকে বেধড়ক মারধর, আর তাতেই আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয় তাকে। ঘটনার পর থেকে এলাকায় উত্তেজনা ছড়িয়েছে, আর এই গোটা ঘটনায় অভিযোগ তৃণমূলের থেকেই। তারাই এসে বিজেপি কর্মীর ওপর হামলা চালিয়েছে বলে দাবি তাদের। মঙ্গলবার উত্তর 24 পরগনার মামুদপুর পঞ্চায়েতের 4 নম্বর সংসদের বিজেপি কর্মী পেশায় টোটো চালক সাধন ঘোষকে বেধড়ক মারধর করার অভিযোগ উঠল তৃণমূল পঞ্চায়েত সদস্য এবং তার দলবলের বিরুদ্ধে। জানা যায়, বিজেপি কর্মী সাধন ঘোষ মঙ্গলবার মামুদপুর এলাকায় টোটো নিয়ে গিয়েছিলেন, আর সেখানেই তৃণমূল পঞ্চায়েত সদস্য করবী বিশ্বাস এবং তার স্বামী দিলীপ বিশ্বাসের সঙ্গে বচসায় জড়িয়ে পড়েছিলেন সাধন। আর রাস্তায় দাঁড়িয়েই সাধনকে বেধড়ক মারধর করে পঞ্চায়েত সদস্যের স্বামী দিলীপ বিশ্বাস এবং তার দলবল। এই ঘটনাকে কেন্দ্র করে ইতিমধ্যেই চাঞ্চল্য ছড়িয়েছে, এবং এই বিষয় নিয়ে কি বক্তব্য উঠে আসছে শোনাবো। কি বলছেন তৃণমূল নেতা বলরাম সাঁতরা, শুনুন। আমি গতকালকে আমার কানে এরকম ধরনের খবর এসছে। আমি জানি না যে বিজেপি কর্মী কিংবা বিজেপির কোনো লোক কিনা, সেটা আমি জানি না। আমি শুনলাম যে মাদারপুরে এরকম একজন মারপিট হয়েছে, এক টোটো চালকের সাথে মারপিট হয়েছে। কি কারণে, কি বচসায় মারপিট হচ্ছে সেটা আমার জানা নেই। তবে বিষয়টাকে খতিয়ে দেখা হচ্ছে যে যেহেতু আমরা শাসক দলে রয়েছি, এরম ধরনের বিক্ষুব্ধ ঘটনা যেন না ঘটে, ইলেকশনের পরে পোস্টপন ভায়োলেন্স যাতে না হয়, সেটা আমাদের এমপি সাহেবও বলেছেন এবং আমাদের বিধায়ক সাহেবও বলেছেন। কোনো রকম কোথাও এই ধরনের বিষয় মেনে নেওয়া যাবে না। আমাদের একদম দলের তরফ থেকে পরিষ্কারভাবে বলা হয়েছে যে কোথাও কোনো ঘটনা আমরা মেনে নেব না, এবং কেউ যদি কিছু করে সেটা তার দায়িত্বের মধ্যে পড়বে, এবং তাতে প্রশাসনিকভাবে যে পদক্ষেপ নেওয়ার দল সেটা ব্যবস্থা নেবে। আমিও শুনছি যে মেম্বারের স্বামীর সাথে হয়তো কোনো গণ্ডগোল আগে ছিল, কিংবা কোনো গণ্ডগোল হয়েছে টোটো নিয়ে, এরকম কিছু একটা বিষয় হয়েছে। আমার কানে খবর এসছে, আমি ইন ডিটেলস এখনও পাইনি। তবে যেটা হয়েছে যে হ্যাঁ, তর্ক বিতর্ক হতে পারে, কিন্তু গায়ে হাত দেওয়া এই ধরনের বিষয়গুলোকে আমরা বরদাস্ত করি না। তৃণমূল কংগ্রেস কোনো রকমভাবে এটাকে অ্যালাউ করে না। হ্যাঁ, বিষয়টা আমরা দলগতভাবে দেখছি যে কী ঘটনা ঘটেছে। অবশ্যই প্রশাসনিকভাবে এটার ব্যবস্থা হবে। যদি কেউ অন্যায় করে থাকে সেটার ব্যবস্থা প্রশাসন নেবে। এবার শোনাবো বিজেপি নেতা আবিষ্কার ভট্টাচার্যের কি বক্তব্য এই ঘটনায়, শুনুন। দেখুন, অনুপ্রাণিত উন্নয়ন বাহিনীর প্রতাপ এবং তাদের প্রবল তাড়নায় শান্তি শৃঙ্খলা প্রতিষ্ঠা পশ্চিমবঙ্গ জুড়ে আমরা বিগত 4 তারিখে লোকসভা নির্বাচনের ফলাফল প্রকাশের পর থেকে দেখতে পাচ্ছি। তাতে বিভিন্ন সময় এদিকে বোমা পড়া, ওদিকে বাড়ি ভাঙা, এদিকে শ্লীলতাহানি, ওদিকে বাচ্চা মেয়েদের হাত পা ধরে টানা, তাদের বাবা মাকে গালাগাল করা, এই অবধি চলছে। গতকাল মামুদপুর গ্রাম পঞ্চায়েতে মাদারপুর গ্রামে আমাদের কর্মী সাধন ঘোষকে বেধড়ক মারধর করা হলো, এবং আশঙ্কাজনক অবস্থায় ভদ্রলোক এইমসে ভর্তি, হয়তো প্রাণে বাঁচবেন না, এরকম একটা অবস্থা তৈরি হয়েছে। তৃণমূলের পঞ্চায়েত সদস্য তাদের নেতাদের নির্দেশেই ব্যারাকপুর লোকসভা অঞ্চলে শান্তি স্থাপনের প্রবল প্রচেষ্টা করে যাচ্ছেন, এবং এটা আর একটা উদাহরণ যে আপনি বলছেন এক, করছেন আর এক। ব্যারাকপুরের লোকসভার নবনির্বাচিত এমপি সাহেব বারবার বলছেন যে উনি গুন্ডারাজ খতম করতে চান, সেই বলেই উনি মানুষের কাছ থেকে ভোট চাইতেও বেরিয়েছিলেন। চারিদিকে পোস্টার লাগিয়েছিলেন গুন্ডারাজ শেষ করতে হবে, তাই তৃণমূলকে ভোট দেওয়া উচিত। এই তাহলে কী রাজ? এটা কি শান্তি শৃঙ্খলা প্রচেষ্টার চেষ্টা? কিছুদিন আগে তো শুনলাম মাইক নিয়ে চারিদিকে টোটো করে ঘুরে বলা হচ্ছিল আইন কেউ নিজের হাতে তুলে নেবেন না, অতি উৎসাহ দেখাবেন না, শান্তি শৃঙ্খলা বজায় রাখুন। তাহলে আজকে কেন আমাদের কর্মী সাধন ঘোষকে এভাবে হামলা করা হলো? তার অপরাধ কি? তার অপরাধ সে বিজেপি করে, বিরোধী দল করে, তাই পশ্চিমবঙ্গের বুকে কি বিরোধী দল করা যাবে না? আপনারা সংবিধান ধ্বংস করে দেবে বিজেপি বলে তো ভোট চাইছিলেন, তাহলে আপনি কোন সংবিধান রক্ষার জন্য বিজেপি কর্মীদের উপর আক্রমণ করছেন, তাদের ঘর ভাঙছেন? আমাদের কি সংবিধান অধিকার দেয়নি রাজনৈতিক দল করার? আমাদের কি সংবিধান অধিকার দেয়নি পশ্চিমবঙ্গের বুকে আমরা বিজেপি করতে পারি শান্তিভাবে? আমরা তো কোনো গুপ্ত সংগঠন বা কোনো জঙ্গি সংগঠনের সদস্য নই। আমরা একটা স্বীকৃত রাজনৈতিক দলের সদস্য, যে দলটি পরপর 3 বার ভারতের সরকারের শপথ গ্রহণ করেছেন যাদের প্রধানমন্ত্রী। তাহলে আপনাদের আপত্তিটা কোথায়? নাকি আপনারা এই হিংস্রতা দেখিয়ে বিজেপি কর্মীদের মনোবল ভাঙতে চাইছেন? আমার প্রশ্নটা এখানে। আমাদের প্রতিনিধি দীপক দেবনাথ কি প্রতিবেদন তুলে ধরলেন, শুনবো এবার।
দেখো, বিজেপি কর্মীকে মারধরের অভিযোগ উঠেছে নৈহাটির মামুদপুর গ্রাম পঞ্চায়েতের এলাকায়। আমরা দেখেছি যে গতকাল রাতে সেই মামুদপুর গ্রাম পঞ্চায়েতের মাদারীপুর এলাকায় সাধন ঘোষ নামে একজন বিজেপি কর্মী, তিনি পেশায় টোটো চালক, তার উপরে হামলার অভিযোগ ওঠে এবং তাকে এমন ভাবে মারধর করা হয় তার মুখ চোখ ফেটে যায় বলে অভিযোগ, এবং তাকে প্রথমে স্থানীয় একটি স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয়, কিন্তু অবস্থার অবনতি হয় যে পরে রাতের দিকে তাকে কল্যাণী জওহরলাল নেহরু মেমোরিয়াল হসপিটালে ভর্তি করা হয়। এই মুহূর্তে আমরা খবর পেয়েছি যে তার অবস্থা আশঙ্কাজনক, খুব একটা ভালো নয়। এবং এই ঘটনা নিয়ে গতকাল রাত থেকেই একটা উত্তেজনা ছড়িয়ে পড়ে এই মাদারীপুর এলাকায়। যেটা অভিযোগ যে তৃণমূলের সেখানকার যে স্থানীয় পঞ্চায়েত সদস্য আছে কবরী দাস এবং তার স্বামী দিলীপ দাস, তাদের বিরুদ্ধে অভিযোগ যে তারা ওই সাধন ঘোষ বিজেপি কর্মী যখন তিনি টোটো নিয়ে ফিরছিলেন সেই সময় তার উপরে হামলা চালান এবং তাকে বেধড়ক মারধর করা হয় বলে অভিযোগ। এবং এই ঘটনা নিয়ে ব্যারাকপুর যে বিজেপির যে সাংগঠনিক জেলা আছে সেই জেলার যে সভাপতি আছে আবিষ্কার ভট্টাচার্য, তিনি অভিযোগ করেছেন যে আসলে বিজেপি উপরে বারবারই এরকম একটি আক্রমণের ঘটনা ঘটছে এবং শুধু এইটি প্রথম নয়, এবং লোকসভা নির্বাচনের আগে থেকেই এরকম একটি ঘটনা ঘটেছে এবং নির্বাচনের পর তুমি জানো যে 4 তারিখ নির্বাচনের ফলাফল বেরিয়েছে এবং সেই নির্বাচনের ফলাফল থেকে বিজেপি কর্মীদের উপরে আক্রমণের ঘটনা আরো বেড়ে গেছে। এবং তিনি তার যে সরাসরি অভিযোগ হচ্ছে এই কেন্দ্রের যে বর্তমান সাংসদ পার্থ ভৌমিক তার দিকে, কারণ পার্থ ভৌমিক আগে তৃণমূলের নির্বাচনের আগেই তিনি বলেছিলেন যে এই কেন্দ্র অর্থাৎ ব্যারাকপুর থেকে তিনি গুন্ডারাজ খতম করবেন, কোন রকম সহিংসতা হতে দেবেন না। এবং নির্বাচনের পরেও আমরা দেখেছি যে তিনি এরকম ধরনের প্রতিশ্রুতি দিয়েছিলেন এবং দলীয় কর্মীদের তিনি বার্তা দিয়েছিলেন যে কোনো রকম সহিংসতা যাতে না ঘটে। এবং আমরা দেখেছিলাম যে এলাকায় বিভিন্ন রকম ভাবে তারা ক্যাম্পেইনিং করেছিল যাতে এলাকায় শান্তি শৃঙ্খলা বজায় থাকে, কোনো রকম অশান্তি যাতে না ঘটে, কিন্তু তারপরে এরকম একটি ঘটনা ঘটলো। আসলে তৃণমূলের নেতারা বলছেন এক, অর্থাৎ পার্থ ভৌমিক বলছেন এক, অথচ করছেন আরেক বা হচ্ছে আরেক, এরকম একটি অভিযোগ করেছেন আবিষ্কার ভট্টাচার্য। যদিও স্থানীয় যে তৃণমূলের যে নেতৃত্ব তাদের বক্তব্য হচ্ছে যে এই ঘটনা তৃণমূল করতে পারে না, যদিও এরকম ধরনের একটি ঘটনা ঘটেছে এবং তিনি বলেছেন যে যদি এরকম কোনো ঘটনা ঘটে থাকে সেটি খুবই খারাপ ঘটনা, তবে শুধু বচসা হলেই হয়তো হয়ে যেত, কিন্তু এলাকায় যেটি হাত দেওয়ার ঘটনা ঘটছে অর্থাৎ গায়ে হাত দেওয়ার ঘটনা ঘটেছে এটি না করলেই ভালো হতো। এরকম ধরনের ঘটনা যদি ঘটে থাকে তারা দলীয়ভাবে তারা সিদ্ধান্ত নেবেন এবং দলীয়ভাবে যার বিরুদ্ধে অভিযোগ সে কবরী দাস এবং তার স্বামী দিলীপ দাস, তাদের বিরুদ্ধে যে অভিযোগ সেই অভিযোগটা খতিয়ে দেখা হবে। যদি কোনো অন্যায় করে থাকে বা যদি তাদের যে বিরুদ্ধে যে অভিযোগটা আছে সেই অভিযোগ যদি সত্যি প্রমাণিত হয় তাহলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। যে কথা বলছিলাম যে নির্বাচনের আগে তুমি জানো যে এই যে তৃণমূলের প্রার্থী পার্থ ভৌমিক রাজ্যের মন্ত্রী, তিনি কিন্তু বারে বারে বলেছিলেন যে নির্বাচন পরবর্তী সময়ে 2019 সালের আমরা দেখেছি যে সহিংসতা। আরো আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেল, সাবস্ক্রাইব করুন।